আমি আপনাদের এবার দেখাবো সাবুর বড়া। সাবুটাকে আধ ঘন্টা, আমি বেশিক্ষণ ভিজাইনি, আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এমন খুব ভালো করে ধুতে হবে, বড় দানা সাবু হলেই ভালো হয়। এমনভাবেই ভিজাতে হবে যে সাবুটাও ভিজে যাবে আর জলটাও শুকতে হবে। ভিজিয়ে রেখেছিলাম, জলটা সাবুটা ভিজে গেছে, হাত দিয়ে রেখেছি, ভিজে গেছে আর জলটাও শুক করে নিয়েছে। সাবু রয়েছে, দেখুন, ওই দেখুন সাবুটা একদম ভিজে গেছে, দেখতে পাচ্ছেন তো, ভিজে গেছে, অত জলটাও শুক করে নিয়েছে। এটা হচ্ছে আলু সিদ্ধ গ্রেট করে নিয়েছি, আলু সিদ্ধ গ্রেট করে নিয়েছি। আর ওটা কাঁচা লঙ্কা দিলাম, ওটা হচ্ছে ভাজা বাদাম, রোস্টেড বাদাম নিয়েছি, এর মধ্যে লবণ দিলাম, কড়াইটা জ্বালিয়ে কড়াই তেল দিয়ে তারপর কড়াই তেল দিলাম। এবার আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম, আমি আলু সিদ্ধগুলো গ্রেট করে নিয়েছি, সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। বাদাম, রোস্টেড বাদামগুলো ভেজে গুঁড়া করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম। তেল ঢেলে দিলাম, বেশি করে তেল দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা টেস্টের জন্য, একটা ম্যাগি মশলা ওর মধ্যে দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু বাড়ে। এমনিতেই সাবুর বড়া খুব খেতে খুব টেস্ট লাগে। এবার ভালো করে চটকে মেখে নেব। আর একটু নুন দিলাম, নুনটা বোধহয় কম হবে, ওই জন্য নুনটা একটু দিলাম। ভালো করে চটকে মেখে নিচ্ছি, সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, বাদাম, আলু, তারপরে সাবু, লঙ্কা, কাঁচা লঙ্কা, ম্যাগি মশলা সব ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে মাখা হয়ে গেছে। এবার চাপটা চাপটা করে একটা করে বড়ার মতন করে হাতে একটু তেল দিয়ে নিই, দিয়ে বড়ার মতন করে চাপটা চাপটা বড়ার মতন করে তেলে ভাজা বড়ার মতন করে নিচ্ছি। তেলে দিয়ে দিলাম, তেল এসে গেছে।
আর একটা দিয়ে দিলাম। লাল হয়ে গেছে, যেগুলো লাল হয়েছে সেগুলো তুলে নিই, সব তো লাল হয় না। ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, দেখুন সবগুলো সুন্দর দেখতে লাগছে। যদি আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।